কলি তোমাকে প্রণাম জানা। হাজারো হাজারো গুণ আছে তোমার, যেটা অন্য কোনো গুণের যুগের ছিল না। বৈষ্ণবগণ, মহাজনগণ এই কলিকে প্রণাম করছে, যে কলির দোষ আমরা পদে পদে দেখতে পাই। কলির হাজার দোষ। কলিতে কোনো ব্যক্তি এক পা বাড়ালেই তাতে দোষ। প্রতি পদক্ষেপে পদক্ষেপে যার দোষ, তাকে কেন প্রণাম করছেন বৈষ্ণবগণ? বললেন যেটা কলিযুগে হয়েছে বা ঘটেছে, এমনই একটা মূল্যবান ধন আমরা পেয়েছি কলিযুগে, যেটা অন্য কোনো যুগে কেউ পায়নি। সেই মূল্যবান ধনটা কি? এক, নদিয়ার চাঁদ আমার গৌর হরি, আর দুই, মধুমাখা হরিনাম সংকীর্তন। হরি বল। গৌর হরি যেমন দয়াল, যাকে পেতে গেলে সাধন ভজন যাগ যজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু করতে হয় না। যদি কেউ হরিনাম করতে পারে, হরিনাম মহামন্ত্র জপ করতে পারে, ভগবানের আর কিছু জানুক বা না জানুক, যদি 16 নাম 32 অক্ষর কেউ দিনে 100 বার জপ করতে পারে, মা, এই হরিনামেই জীব উদ্ধার। কলিযুগে জীবের নাম ছাড়া নাহি আর ধর্ম। একমাত্র ধর্ম কি? হরিনাম মহামন্ত্র জপ করা। তাহলে চিন্তা করুন, এমন সুযোগ, এমন সুবিধা আর কোনো যুগে ছিল না, মা। হরিনাম করো, মহামন্ত্র জপ করো, আর দয়াল গৌরকে পেতে গেলে সাধন ভজন করতে হবে না। প্রাণ ভরে দুফোঁটা নয়নবাড়ি বরিশন করে, আত্মনিবেদন করে যদি দুটি বাহু তুলে একবার সেই নাম জপ করতে পারো, কত সহজ উপায়, অতি সহজে তাকে পাওয়া যায় বাবা এই কলিযুগে। তাই তো শাস্ত্রে বললেন, ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। যিনি পাষণ্ডদের কখনো অস্ত্র দিয়ে আঘাত করে প্রাণে মারেনি, মেরেছে কলিযুগে? মহাপ্রভু কোনো পাষণ্ডকে অস্ত্র দিয়ে আঘাত করে মেরেছে, যেটা অন্যান্য যুগে করেছে? আছে কি মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র? কোনো অস্ত্র তিনি ধারণ করেননি, কিন্তু অন্যান্য যুগে অস্ত্র ধারণ করেছেন। সত্য, ত্রেতা, দ্বাপর 3 যুগেই তার হাতে অস্ত্র ছিল, কিন্তু কলিযুগে কোনো অস্ত্র নেই তার হাতে। তিনি কি বললেন? এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। কেউ যদি তাদেরকে আঘাত করেছে, তাকেও তারা ক্ষমা করেছে। জগায় মাধায় যখন কলসির কানা মেরে দিল, ভগবান বললেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? তাহলে এমন দয়াল আর কোন যুগে ছিল কি, মা? অন্যান্য যুগে পাষণ্ডদের বধ করেছে অস্ত্র ধারণ করে। সত্য যুগে নারায়ণের হাতে অস্ত্র আছে তো, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের হাতে অস্ত্র আছে, দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ তিনি চক্র ধারণ করেছিলেন, কিন্তু কলিতে মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র নেই। বরং তিনি সদা সর্বদাই দীনতা প্রকাশ করে হাজারো আঘাত যন্ত্রণা সয়েও তিনি হরিনাম দিয়ে গেছেন জীবের উদ্ধারের জন্য। হে জীব, হরিনাম করো, হরের নাম হরে নামইব কেবলম কলো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। হরিনাম জপ করো, মহামন্ত্র জপ করো। তুমি যেখানে থাকবে, যে অবস্থায় থাকবে, তার জন্য আলাদা করে যাগযজ্ঞ করতে হবে না, তার জন্য আলাদা করে তোমাকে শুদ্ধ বসন পরিধান করতে হবে না, স্থানকাল পাত্রের কোনো দরকার নেই কলিযুগে। কারণ আমাদের সময় তো খুবই কম। এত যদি আমরা সুন্দর করে সেজে গুজে স্থানকাল পাত্র বিচার করে নাম করব, তাহলে উদ্ধার হওয়ার সময় আমাদের চলে আসবে। হরি বল। মুক্তি হব কি করে? জানি কলিহত জীবের সময় খুবই কম, তাই সহজ উপায় দিলেন, অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা যৎ সারি পুণ্ডরীকাক্ষ সবার জভ্যন্তর সূচি। তুমি সূচি থাকো, অসুচি থাকো, কোনো দুঃখ নেই। তুমি পবিত্র থাকো, অপবিত্র থাকো, যেখানে থাকো, যেমন থাকো, যখনই হরিকে স্মরণ করবে, তোমার ভেতর বাহির সেই মুহূর্তেই পবিত্র হয়ে উঠবে।
কেন বলবে না ধন্য কলি যুগ ধন্য? এমন দয়াল আর তো কোনো যুগে ছিল না মা। কত কথা বলবো তার করুণাময়ের করুণার কথা, কত বলবো সেই দয়াল গৌরের দয়ার কথা। নদিয়ার চাঁদ নিতাইকে বলছে গৌরহরি যে দাদা জীবের ঘরে ঘরে হরিনাম দাও। নিত্যানন্দ প্রভু বলছে নিমাই তুই তো হরিনাম দিতে বলছিস, কলিহত জীব সব কিছু নেয় তাড়াতাড়ি, এরা সহজে হরিনামটা নিতে চায় না। তখন গৌরহরি বলছে দাদা আমি জানি কলির জীব সব কিছু তাড়াতাড়ি নেবে, এরা সহজে হরিনাম নেবে না, কিন্তু দাদা হাল ছেড়ে দিলে তো হবে না। নিতাই গৌরহরি বল। এই তো দয়াল মা, এই তো করুণাময়। কেউ যদি কিছু না নিতে চায় আমরা দ্বিতীয়বার তাকে আর জোর করি না, কিন্তু মাতা পিতা দেখবেন সন্তানকে প্রতি পদক্ষেপে শাসন করে সুপথে আনার জন্য, তাই না? যাতে তার ক্ষতি না হয়, যাতে তার ভালো হয়, না শুনলেও তার পিছনে লেগে থাকে সদা সর্বদাই কিসে তার মঙ্গল হবে। তা যিনি আমাদের পিতা তারও তো একটা দায়িত্ব আছে আমাদেরকে সঠিক পথে পরিচালনা করার। তাই তো তিনি এবার অস্ত্র ধারণ না করে হাতে পায়ে ধরে হরিনাম দিচ্ছেন। মারছিস মার, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু মুখে একবার হরি বল বল। দাদা তুমি হাল ছেড়ে দিও না, শুনে রাখো ওরা অবুঝ, ওরা বোঝে না, ওরা যদিও বা ভুল করে তুমি কেন ভুল করবে দাদা? কি করবে তুমি শুনে নাও। যে না চাইবে এই হরি নাম নিতে দাদা গো তুমি আগে ধরিবে হাতে। দাদা গো যে না চাইবে এই হরি নাম নিতে দাদা গো আগে ধরিবে হাতে। যে না চাইবে এই হরি নাম নিতে আগে তাহার ধরিবে হাতে। দাদা যে না চাইবে তুমি হরিনাম দেবে, যে গ্রহণ করবে তাকেও দেবে, যে নেবে না তাকেও দেবে। তাতেও যদি সে গ্রহণ না করে তার হাতে ধরে হরিনাম দেবে। যদি তাতেও গ্রহণ না করে দাদা পাছে তাহার ওই চরণ ধরে এই হরিনাম বিলাইবে। পাছে তাহার চরণ ধরে এই হরি নাম বিলাইবে। যেন অভিমান করো না দাদা, করুণা
অভিমান করো না দাদা, ব্রাহ্মণের তনয়া হয়ে যেন অভিমান করো না দাদা, তুমি ব্রাহ্মণের তনয়া যেন হয়ে অভিমান করো না দাদা, তুমি ব্রাহ্মণের তাই গৌর হরি বল, যেন অভিমান করো না দাদা, ব্রাহ্মণের তনয়া যেন অভিমান করো না দাদা, কত পাষণ্ড তরে গেল এই হরিনামে। শুধু আমার আপনার মতো হিন্দু নয়, কত মুসলমান ভক্ত নিজেকে সঁপে দিয়েছে গৌর চরণে। যে জন একবার দেখেছে সে যে আর ফিরে যেতে পারেনি মাগো। এই হরিনামের এমনই মহিমা, যদি কেউ হরিনাম জপ করে, হরিনাম আস্বাদন করে, হৃদয় থেকে তার অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে যায়। নিজেকে জানা যায় আমি কে, আমার পরিচয় কি, আজ না হোক কাল। শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। নামের এমনই মহিমা, তুমি যদি অবহেলা করেও মুখে বলো হরিনাম, কাউকে দেখেও যদি ব্যঙ্গ করেও বলো হরিনাম, হরির নাম উচ্চারণ করলেই যদি তুমি নামকে উচ্চারণ করো হরে কৃষ্ণ, অনেকে দেখবেন বলে ব্যঙ্গ করার জন্য, সাধুদের দেখে বলে জয় নিতাই হরে কৃষ্ণ। যে নাস্তিক ব্যক্তি ভগবানকে চেনে না, জানে না, বোঝে না, সে কখনো কখনো নিজেকেই ভগবান মনে করে। তা এমন পাষণ্ড নাস্তিক যারা, তারা যদি কখনো কাউকে ব্যঙ্গ করতে গিয়ে, বা কখনো দেখা যায় অনেক সময় আছে নাস্তিকরা কি করে, এই যে মহতি হরিবাসর, হরিবাসরে আসে, যাই দেখে আসি কি কথা বলছে শুনে আসি। তারা ভগবানকে ভালোবাসে না, কিন্তু অন্যকে জ্বালাতে আসে। কিন্তু আসলে কি হবে মা, সাধু সঙ্গ এমনই একটা সঙ্গ, তুমি এই সঙ্গ যদি একবার পেয়ে যাও, একবার যদি সাধুর চরণধূলি তোমার অঙ্গে লেগে যায়, বৈষ্ণবের পরশ তুমি পাও, তুমি যে কখন তার মধ্যে ডুবে যাবে তুমি নিজেও জানো না। নিতাই গৌর হরি বল। শাস্ত্রে বললেন সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তার একটা প্রমাণ দিই শুনুন।